এই দেখতে পাচ্ছেন মানে গজার কালারটা কতটা চলে এলো দেখে নাও। সেই পুরো একদম সাদা দিয়েছিল আর এখন কালারটা দেখে নাও। মোটামুটি দেখতে পেলে এই মিষ্টির রসে ভালো করে একদম চুবিয়ে নিল 4 কোনা গজা, আর এদিকে এই 3 কোনা গজা আছে। সো হে গাইস, নতুন একটা ভাঙাচোরা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো ভাই, আমরা মোটামুটি ফুচকা গ্রাম নাম শুনেছি, মোমো গ্রাম নাম শুনেছি, ছোট গ্রাম বড় গ্রাম প্রচুর গ্রামের নাম শুনেছি। তো আজকের আমি এমন একটা গ্রামে চলে এসেছি, গ্রামটার নাম হলো গজা গ্রাম। এখানে প্রচুর পার ডে প্রায় 10,000 কিলো 1000 কিলো গজা তৈরি হয়। তো আজকের আমি তোমাদের দেখাবো কীভাবে গজা তৈরি হয় আর গজা সাপ্লাই সমস্ত কিছু দেখাবো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, মোটামুটি আমরা এখন চলে এসেছি সেই গজা গ্রাম। এখানে প্রত্যেকটা বাড়িতে গজা তৈরি হয়। চলো এখন আমরা এই কারখানার ভেতরে ঢুকবো, গিয়ে গজা তৈরির প্রসেস দেখাচ্ছি। চলো যাওয়া যাক। আচ্ছা, প্রথমে কি গেল ভাই? ইস্ট চলে যাচ্ছে, দেখে নেন ইস্ট। তারপরে সোডা, খাবার সোডা চলে গেল, দেখতে পাচ্ছেন খাবার সোডা চলে যাচ্ছে। খাবার সোডা আর ইস্ট চলে গেল পরপর। আর এরপরে চলে যাচ্ছে কি, এটা কি যাচ্ছে? জল চলে যাচ্ছে, একদম সিম্পল জল দিয়ে দিল 1 মগ 2 মগ জল দিয়ে দিল। চলো এটা মোটামুটি ঠিকঠাক জিনিস দিয়ে আগে মাখতে হবে। তেল চলে যাচ্ছে দাদা, কতটা পরিমাণ তেল যাবে? 2 বাটি তেল চলে যাচ্ছে। দেখো 2 বাটি রিফাইন তেল, তাই তো? 2 বাটি রিফাইন তেল চলে গেল। এই মানে তেলে আর জলে দেখে নাও মিক্সড খেয়ে যাচ্ছে, দেখে নাও মিক্সড খাচ্ছে না কিন্তু এখন মিক্সড খাওয়াচ্ছে। দেখো এখন সবগুলো মিলিয়ে এখন মিক্সড করে নিচ্ছে, জিনিস পরিমাণ করে নিচ্ছে। সেক্ষেত্রে এখানে ময়দাটা একদম পুরো মেপে নিতে হবে। প্রথমে মানে একটা কড়াই কত কেজি করে দাও দাদা? 6 কেজি, তাই তো? 6 কেজি দেওয়া হবে। এখন মোটামুটি দিয়ে দিচ্ছে এই সেই জল তেল ইস্টের মধ্যে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেওয়া হয়ে গেল। এবার পাকানো চলবে কন্টিনিউ। এই পাকানো শুরু হয়ে গেল, আবারও সেই মেকিং প্রসেস চলছে অবিলম্বে, একই রকম মেকিং প্রসেস করছে, দেখতে পাচ্ছেন। ততক্ষণ এটা মেকিং প্রসেসটা হোক আর আপনারা একটু অ্যাড্রেসটা একটু দেখে নিন কীভাবে আসতে হয়। ফার্স্ট তোমাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে মোটামুটি চলে আসতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে তোমাকে চলে আসতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে। আর ওদিকে নামতে হবে 1 নম্বর দিকে, আর সেখান থেকে ডাইরেক্ট 2 নম্বরে চলে আসতে হবে। আর এদিকে 2 নম্বর, আর এই 2 নম্বর থেকে নেমে বাঁদিকে অটো বা ভ্যান দাঁড়িয়ে থাকে, ওখান থেকে আপনারা মানে মুলদিয়া যাব বললেই ওরা ডাইরেক্ট নিয়ে চলে যাবে। মুলদিয়ায় বললে রমাকান্তনগর। কটা থেকে কটা পর্যন্ত কাজ হয় এখানে? সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা অবধি, মানে কন্টিনিউ কাজ হতো, কন্টিনিউ। ও বাবা, দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ কন্টিনিউ চলছে আর পাকানো এদিকে হয়ে যাচ্ছে, মানে মাখানোটা মেন, এটাই মেন। এখন দেখতে পাচ্ছেন একদম মোটামুটি গজা তৈরির জন্য এরকম বেলা শুরু হয়ে গেছে। আর দাদা অলরেডি বেলা শুরু করে এদিকে এরকম রাখছে, দেখতে পাচ্ছেন সব সারি সারি এরকম রাখা হয়ে গেছে। গজার সাইজগুলো এরকম কেটে সব রেখে দিয়েছে। আর এদিকে কড়াতে তেলও গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে একটু পরে এখানে ভাজা হবে, সেগুলো দেখাচ্ছি। আর এদিকে অলরেডি প্যাকিং করা শুরু হয়ে গেছে, দেখুন এদিকে প্যাকিং করা হচ্ছে, কন্টিনিউ প্যাকিং করছে। এই দেখতে পাচ্ছ একদম পুরো মেপে কাটছে দাদা, একদম পুরো কি সুন্দরভাবে মেপে দিচ্ছে। এটা কি ওই 4 কোনাই হবে নাকি 4 কোনা টাইপের মাল হচ্ছে, দেখতে পাচ্ছেন দাদা কাটছে। একদম হাতের মাপগুলো দেখে নাও, একদম পুরো পারফেক্ট জেনুইন মাপ। এটাই মোটামুটি 200টা হয়ে যাবে, তাই তো? বাবা, এবার স্কেল বসিয়ে কাটা শুরু করে দিয়েছে এদিকে। ব্যাস একদম পারফেক্ট জেনুইন মাপের কাটছে, দেখতে পাচ্ছেন। এখানে গজা কত করে পাইকারি যায় পিস ধরে? পাইকারি 3 টাকা মাল আছে, 4 টাকার মাল আছে। 3 টাকার মাল 4 টাকা। আর মাল অনেক দূরে যায়, তাই তো? অনেক দূরে যায়। পার ডে কত কেজি তবু মানে হয়ে থাকে? পার ডে আমাদের মোটামুটি 7 বস্তা 8 বস্তা আমাদের কাজ আছে। 7 বস্তা 8 বস্তার মালে, তাই তো? আর ওদিকে দেখতে পাচ্ছেন গজা তৈরি হয়ে মানে গজা দিয়ে দিয়েছে অলরেডি। আর গরম তেলের মধ্যে তেল আছে, গরম তেল দিয়ে দিয়েছে। আর এদিকে হিট দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা কতক্ষণ ধরে ফুটবে? আধ ঘন্টা ফুটবে, পুরো একদম লাল হয়ে যাবে একদম। এখন রেডি হচ্ছে, আধ ঘন্টা ধরে শুধু গরম করানো হবে। আর এদিকে গজা কন্টিনিউ হয়ে যাচ্ছে, দেখে নাও কন্টিনিউ প্যাকিং হচ্ছে, দেখতে পাচ্ছ।
দাদারা সব প্যাকিং করছে, কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম দাদা এখন শুরু করে দিয়েছে, মানে গজাগুলো উল্টে পাল্টে একদম পুরো ভেজে নিচ্ছে, ভালো করে ভেজে নিচ্ছে, লাল লাল করে ভেজে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখন উল্টে পাল্টে নিচ্ছে। প্রত্যেকটা কালার দেখো চেঞ্জ হয়ে গেছে, সাদা ছিল এখন প্রায় লাল হয়ে এসছে অনেকটা। প্রথমে গজাটা ভেজে নিচ্ছে আর কি, এর পরের প্রসেস আবারও দেখাচ্ছি, ঠিক আছে? এখন জাস্ট কীরকম কত সুন্দরভাবে, আর কড়াটা দেখে নাও কত বড় সাইজের কড়া। একদম দেখতেই পাচ্ছেন কিরকমভাবে এরকম উল্টে পুল্টে লাল করা হচ্ছে। পুরো আধ ঘন্টা ধরে হিট দিতে হবে, আধ ঘন্টা। যতক্ষণ হিট দেবে তত লাল বেশি হবে নাকি? যত হিট দেবে তত লাল বেশি হবে। আর কতক্ষণ করতে হবে তবুও? এখনো 15 মিনিট লাগবে। কতটা পরিমাণ লাল হয়ে যায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। এই দেখতে পাচ্ছেন মানে গজার কালারটা কতটা চলে এলো, দেখে নাও। সেই পুরো একদম সাদা দিয়েছিল, আর এখন কালারটা দেখে নাও, সাদা থেকে কতটা লালে চলে এসছে, দেখে নাও একদম লাল লাল হয়ে গেছে। কিন্তু এই গজাটার এখন কোনো মিষ্টি ভাবটা আসবে না, জাস্ট ভাজা হচ্ছে গজাটা। এরপরে আরও প্রসেস রয়েছে, মানে আরও প্রসেস করলে তবে পুরো ফুলফিল গজাটা তৈরি হবে, সেটাও দেখাচ্ছি। এখন আরও 10-15 মিনিট এরকম ভাজতে থাকবে, কন্টিনিউ ভাজতে থাকবে। গজা লাড্ডু সব এই অটোয় চলে যাচ্ছে। এ তোমার ডাইরেক্ট এখন শিয়ালদা যাবে, পাকসার কাছে যাবে। মাল ডাইরেক্ট এখান থেকে এই একদম ডাইরেক্ট ট্রেটে ভর্তি হয়ে, আর এদিকে ডাইরেক্ট চলে যাচ্ছে অটোয় করে। দেখো ভাই, এইটা হলো এখানকার অ্যাড্রেস, মানে সুরজিৎ ঘোষ। আপনারা একদম চলে আসতে পারবেন। ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। দাদাদের ফোন নাম্বার সব দিয়ে দেবো। আর মোটামুটি দেখুন, এখানে আসলে আপনারা পাইকিরিও নিতে পারবেন, খুচরোও নিতে পারবেন। হচ্ছে ফাইনাল কালার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই ঝেড়ে নেওয়া হলো একদম তেল থেকে, আর এই পড়ে যাচ্ছে দেখো, ওয়াও। চলো এখন তোলা হবে, এর পরের প্রসেস আবার দেখাচ্ছি। আর কত সুন্দরভাবে মানে জাস্ট ঝেড়ে নিয়ে তোলা হচ্ছে, দেখুন। এই যে গজাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন নোনতা হবে, মিষ্টি হবে না। গজা, নোনতা গজা। তোমরা যদি নোনতা গজা খেতে চাও, এখানে ডাইরেক্ট চলে আসো, নোনতা গজা পেয়ে যাবেন। দেখো ওদিক থেকে গজা ভেজে নিয়ে এখন এখানে চলে আসলো, এবার এদিকে চলে আসলো। আর এটা কি মিষ্টির রসে গেল দাদা? মিষ্টির রসে চলে গেল, দেখতে পাচ্ছেন। আর এই কি একটা দিয়ে মোটামুটি চাবান দিচ্ছে, দেখে নাও। মিষ্টির রসে একদম এরকম চুবিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি এখন মিষ্টির রসে চুবিয়ে রাখছে গজাগুলো সব। এবার গজাগুলো মিষ্টি ভাব চলে আসবে, গজা কমপ্লিট। এই হলো গজা তৈরির মেন প্রসেস। তোমরা চাইলে বাড়িতে এরকম করতে পারো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, জয়নগরের মানুষের একটু দেখার সুযোগ করে দিও। আর তোমরা এখানে ডাইরেক্ট চলে আসতে পারো পাইকারি নিতে, খুচরো কিনতে। মোটামুটি দেখতে পেলে এই মিষ্টির রসে ভালো করে একদম চুবিয়ে নিল, চাবান টাবান দিয়ে, তারপরে একদম ওদিকে তুলে নিচ্ছে। ব্যাস, গজা কমপ্লিট। তোমরা চাইলে এরকম বাড়িতে করতে পারো। এখানে প্রত্যেকটা বাড়িতে গজা তৈরি হয়, যেরকম এদিকে এই দুটো বাড়ি গজা তৈরি হচ্ছে, ফের এই একটা কারখানা, মানে এখানেও গজা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে এখন ঢুকছি, এখানে একটু গজা বা লাড্ডু দেখাচ্ছি, দেখে নাও কত বড় কারখানা। এদিকে সব তৈরি হচ্ছে। তাই কি এখানে লাড্ডু না গজা? শুধু লাড্ডু গজা হয়, ওই তো গজাও হচ্ছে। এদিকে লাড্ডু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন, আর এদিকে গজা তৈরি হচ্ছে। এদিকে 3 কোণা এরকম গজা কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ওদিকে বেলাও হচ্ছে, মানে জাস্ট এগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো, মানে একটার পর একটা। এটা 3 কোণা সাইজের গজা। 3 গজা লাড্ডু এরকম কন্টিনিউ তৈরি হয়। এই দেখো 4 কোণা গজা, আর এদিকে এই 3 কোণা গজা আছে। আর এদিকে আরেকটু ছোট সাইজের রয়েছে, মানে পাইকারি খুচরো সব বিক্রি হয় একদম। আচ্ছা, দেখতে পাচ্ছেন মোটামুটি একদম মুলদের মোড়ে, জয়নগরে, একদম জয়নগরে নামলেই মুলদিয়া ঘোষপাড়ায় যে কোনো দোকানের নাম বললেই মোটামুটি দেখো। দোকানের নাম কি আরেকবার বলে দাও? আমি তো একবার কালিমা সুইটস। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর এখান থেকে তোমরা চলে আসো, লাড্ডু টাড্ডু নিয়ে নাও। চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই।